আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। গুগলের একটা আপডেটের পর অনেকেই ইউটিউবে মিথ্যাচার করছেন ব্লগার নিয়ে, যেটা আমাদের ব্লগিং লাইফে খুবই ক্ষতিকর একটা বিষয়। আজকের ভিডিওতে এটি আমি ক্লিয়ার করব। আর এটা হচ্ছে নিশ, মাল্টি নিশ, অর্থাৎ একাধিক নিশ বা বিষয়বস্তু নিয়ে লেখালেখি করার বিষয়ে অনেকেই ভুল তথ্য ইউটিউবে ছড়াচ্ছেন এবং আমার অনেক ব্লগার ভাই এটা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, প্রস্তুতি নিতে পারছেন না কিভাবে ব্লগিং করবেন। বা অনেকে মাল্টি নিশ নিয়ে যারা লেখালেখি করতেছেন তারা ভাবতেছেন যে এটা কন্টিনিউ করা কতটা লাভ হবে বা কতটা উপকারে আসবে। তো তা অনেকেই আবার ডিসিশন নিচ্ছে যে মাল্টি নিশ নিয়ে, অর্থাৎ একাধিক নিশ নিয়ে বিষয়বস্তু নিয়ে তারা লেখালেখি করবে না, বা এরকম প্ল্যানিংও অনেকে করে ফেলতেছেন। তো এই বিষয়ে আজকে একটা সত্যিকারের যুক্তি আমি শেয়ার করব। তো আপনারা এই গ্রুপটা ফলো করতে পারেন, জয়েন আছেন তারা কিন্তু সবাই একে অপরকে সাপোর্ট করে, একে অপরকে হেল্প করে থাকে এই গ্রুপের মধ্যে। তাই কিন্তু আমার বাছাইকৃত মেম্বার, আমি যারা উপকার করে তাদেরকে এই গ্রুপে রেখেছি, মানে একজনকে আরেকজন হেল্প করতেছে। যদি আপনার সাইটে আপনি মাল্টি নিশ নিয়ে লেখেন, একাধিক নিশ নিয়ে লেখেন, সেই ক্ষেত্রে আপনার কি সমস্যা হবে কি না, এই প্রশ্নের উত্তরে আমি বলবো কোনো সমস্যা নেই। আপনি মাল্টি নিশ নিয়ে লিখলে, একাধিক নিশ নিয়ে লিখলে কোনো সমস্যা নেই আপনার। আপনি ইউটিউব বা ব্লগ সাইট বা বিভিন্ন পপুলার সাইট লক্ষ্য করে দেখেন, সবাই কিন্তু মাল্টি নিশ নিয়েই বেশিরভাগ লেখে। পার্সোনালি একটা নিশ নিয়ে লেখে এরকম সাইট খুব কমই রয়েছে। এবং সোজা কথা যেটা, যদি নিশ থাকে একটা, আপনার লক্ষ্য থাকবে একটা, এবং আপনি এই লক্ষ্যে দ্রুততার সঙ্গে আপনি সফল হওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে মাল্টি নিশ নিয়ে লিখলে যে সফল হবেন না তা কিন্তু না, মাল্টি নিশ নিয়ে লিখলে আরও বেশি সফল হওয়ার সম্ভাবনা আছে। কারণ কি আমি বলি, আপনার যদি মাল্টি নিশ থাকে, আপনার সাইটের যে টাইটেলটা সেটা কিন্তু থাকবে এমন একটি টাইটেল থাকবে, মানে আপনার ডোমেইন নাম অনুযায়ী বা আপনার একটা ব্র্যান্ড অনুযায়ী আপনি একটা সাইটের ডোমেইন নেম ক্রিয়েট করবেন, অর্থাৎ আপনার সাইটের যে নামটা, ঠিকানাটা সেটা ক্রিয়েট করবেন। এবং আপনি অবশ্যই টাইটেলে কোনো নির্ধারিত কোনো নিশ সম্পর্কে উল্লেখ করবেন না। এবং আপনার যে ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, ওইখানে আপনি নির্ধারিত কিছু কিওয়ার্ড রাখতে পারেন না। যেমন আপনার যদি মাল্টি নিশ হয়, তাহলে অবশ্যই আপনি মাল্টি নিশে যেই বিষয়গুলো লিখবেন, টোটালি একটা ধারণা নিয়ে তারপর ডেসক্রিপশনটা তৈরি করবেন, মানে বর্ণনা করবেন আপনার সবগুলো মাল্টি নিশের যে টোটাল ধারণাটা, মোট কথাটা আছে সেটা আপনি বিবেচনা করে তারপর একটা 150 ওয়ার্ডে একটা ডেসক্রিপশন তৈরি করবেন। তার মানে আপনার সাইটটা যে মাল্টি নিশ সেটা যেন গুগল বুঝতে পারে আপনার মেটা ডেসক্রিপশনের মাধ্যমে, ঠিক আছে। আর যে টাইটেল দিবেন সাইটের, সেটা শুধু ডোমেইন নেমের যে অক্ষরটা, অর্থাৎ আপনার সাইট যদি হয়ে থাকে mijanTechnical.com, তাহলে আপনি জাস্ট মিজান টেকনিক্যালটা আপনার টাইটেলে রেখে দিবেন, ঠিক আছে। আর যদি আপনার সাইটে একটা নির্ধারিত একটা নিশ হয়ে থাকে, তাহলে আপনি একটা নিশ সম্পর্কে একটা টাইটেল দিয়ে দিতে পারেন, যেমন মিজান টেকনিক্যাল। যদি সবসময় যদি টেকনিক্যাল ভিডিও থাকে তাহলে বেস্ট টেকনিক্যাল ভিডিওস, এরকম আর কি। মানে আপনি একটু বড় করে একটা টাইটেল দিতে পারেন যদি একটা নিশ হয়ে থাকে। আর মাল্টি নিশ হলে অবশ্যই আপনি জাস্ট আপনার ব্র্যান্ডের নামটা টাইটেলে রেখে ডেসক্রিপশনে আপনি টোটাল একটা ধারণা দিয়ে দিবেন। আর এই ক্ষেত্রে আপনার র্যাঙ্কিংয়ের বিষয় যেটা, সেটি হচ্ছে আপনি র্যাঙ্ক অবশ্যই করতে পারবেন। আপনার সাইটটি যদি যেই ক্যাটাগরি হয়ে থাকে, মনে করেন আপনি মাল্টি নিশ, অনেক ক্যাটাগরি একসাথে, তো সবগুলো ক্যাটাগরিতে আপনি জাস্ট ভালো মানের একটা পোস্ট লিখবেন, মানে কোয়ালিটি বজায় রাখবেন। আপনার পোস্টের কোয়ালিটি যদি ঠিক থাকে, আপনি যে কোনো পোস্ট লেখেন, যে কোনো নিশে লেখেন, আপনার একটা সাইটে যদি 1000 নিশও থাকে, আপনি যদি কোয়ালিটি পোস্ট মেনটেন করে লিখেন, তাহলে আপনার কোনো সমস্যাই হবে না র্যাঙ্কিং করতে। আপনার পোস্ট যত হাই কোয়ালিটি করে লিখবেন, যেমন একটা পোস্ট কিন্তু অনেক বড় করে লিখলেই খালি হাই কোয়ালিটি হবে যে তা না। একটা পোস্টের ভিতর ইউনিক, জনগণের চাহিদা অনুযায়ী জনগণ ইউজফুল হচ্ছে কিনা, মানে জনগণ উপকার পাচ্ছে কিনা সেটা বিবেচনা করে, এবং এটার টোটাল যে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে ইত্যাদি টোটাল একটা আইডিয়া নিয়ে তারপর
একটা পোস্ট লিখতে ইমেজ ব্যবহার করা, হেডিং করা, তারপর এটার ভিতরে ইন্টারনাল লিঙ্ক করা, মানে এই রিলেটেড অন্যান্য পোস্ট যেগুলো আছে সেগুলো একই পোস্টের ভিতর হাইপার লিঙ্ক করে দেওয়া, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ থাকে। সবগুলো কাজ করে একটা পোস্ট লিখতে আপনার মিনিমাম 5-6 ঘন্টা লেগে যেতে পারে, আরও বেশি লেগে যেতে পারে। তো এভাবে যদি একটা পোস্ট আপনি লিখেন, এভাবে যদি হাজার হাজার নিশে লিখতে থাকেন, আপনি সবগুলো পোস্ট আপনি র্যাঙ্কিংয়ে নিতে পারবেন। এটা কোনো ব্যাপারই না, জাস্ট হাই কোয়ালিটি মানে কোয়ালিটি। যত ভালো কোয়ালিটি পোস্ট হবে তত সবার উপরে আপনার পোস্ট থাকবে, একদিন না একদিন অবশ্যই থাকবে। আজকে হয়তো থাকলো না বা 1 মাসে থাকলো না, কিন্তু পোস্টটা যদি হাই কোয়ালিটি 1 বছর পরে হলো টপ লিস্টে থাকবে, এটা মাথায় রাখবেন। তো নিশ কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে পোস্ট আপনি কতটা লিখতে পারেন। আপনি জাস্ট মনে করেন 10-12টা নিশে লিখবেন, অথচ আপনার একটা নিশেও কোনো ধারণাই নেই, আপনি যা লিখতেছেন তা হাই কোয়ালিটি হচ্ছে না। জাস্ট আপনি চাচ্ছেন ভিজিটর বা ইনকাম চাচ্ছেন, এরকম চিন্তাধারা নিয়ে আপনি লিখতে থাকতেছেন, তাহলে আপনি কোনোদিনই আপনার 1000টা নিশ বা একটা নিশ নিয়েও আপনি কোনোদিনই র্যাঙ্কিং করতে পারবেন না। আপনি র্যাঙ্কিং করতে হলে অবশ্যই হাই কোয়ালিটি পোস্ট লিখবেন। আর গুগলের এমন কোনো নিয়ম নেই, গুগল কোনো দিনই আপনাকে বলবে না যে আপনি শুধু একটা নিশ নিয়ে লিখলেই আপনি ভালো রেজাল্ট করতে পারবেন বা একটা নিশ নিয়ে লিখতে হবে, এরকম কোনো রুলস গুগলের নেই, আর এটা আসবেও না ভবিষ্যতে। তো নিশ থাকতেই পারে, একটা সাইটে অনেকগুলো নিশ থাকতে পারে। আপনি পপুলার নিউজ সাইটগুলো লক্ষ্য করুন, হাজার হাজার নিশ নিয়ে লেখে, কোনো সমস্যা হয় না তাদের র্যাঙ্কিং করতে। একদিন আপনি র্যাঙ্কিং করতে পারবেন। ব্লগিং হচ্ছে একটা লম্বা বিষয়, অনেক সময় নিয়ে লেখালেখি করার একটা বিষয়, অনেক জ্ঞান শেয়ার করার একটা বিষয়, অনেক মূল্যবান কন্টেন্ট দেওয়ার বিষয়। এটা এমন একটি জিনিস যেখানে আপনার সবসময় চেষ্টা করতে হবে সবার সেরাটা দেওয়ার। আর রিসার্চের একটা বিষয় থেকে আপনার মাথা থাকতে হবে, আপনার মাথা থেকে রিসার্চ করে আপনি কন্টেন্ট কোয়ালিটি বাড়াতে হবে। এটা নিজের মাথাটা যত জ্ঞান আছে সব প্রয়োগ করতে হবে এখানে। তো এখানে দেখুন একজন ভাই লিখেছিল, আমি 2টা নিশ নিয়ে কাজ করার জন্য একটা সাইট তৈরি করেছিলাম, একটা নিশ নিয়ে অনেকগুলো পোস্ট করছি। এখন শুনতেছি যে যেসব সাইট একাধিক নিশ নিয়ে কাজ করে তাদের র্যাঙ্ক গুগল কমাই দিবে। এখন আমার কি একটা নিশ নিয়েই কাজ করলে ভালো হবে, নাকি অন্য নিশটা নিয়েও একই সাইটে কাজ করব? তো এখানে ভাই যে প্রশ্নটা করেছে, এটা মূলত তিনি একটা ইউটিউবে ভিডিও দেখেছিল, সেখানে সে জানতে পেরেছে যে একাধিক নিশ নিয়ে কাজ করলে নাকি র্যাঙ্ক করবে না ভিডিও, এরকম। তো এখানে ভাই প্রশ্ন করেছিল, তারপর এর এর উত্তরও কিন্তু এখানে একজন ভাই দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন, এমডি মাহফিজ ভাই। এমন তথ্য কোথায় থেকে পেলেন? আচ্ছা ভাই জিজ্ঞেস করছে যে, তারপর নিলয় ভাই আবার বলছে যে একটা ইউটিউব ভিডিও থেকে। আচ্ছা, একটা ইউটিউব ভিডিও থেকে সে এমন তথ্য পেয়েছিল। এরপর মাহফিজ ভাই আবার এখানে লিখে দিয়েছে, দেখেন এসব আউল ফাউল কথাবার্তা দিকে কান না দিয়ে নিজের কাজ করতে থাকেন, গুগল থেকে এ ধরনের কোনো নোটিশ এখন পর্যন্ত দেওয়া হয়নি। আচ্ছা ভাই যে উত্তরটা দিয়েছে এটা খুবই সুন্দর। আসলেই এরকম কোনো আপডেট গুগল থেকে আসে না, আসবেও না আমি মনে করি আর কি। তো এই ছিল অবস্থা। তারপর কিন্তু ভাই ধন্যবাদ দিয়েছে, তো ভাই কিন্তু এখান থেকে ভালো একটা উত্তর পেয়ে গিয়েছে। আর এরকমই যে আপনার অনেকগুলো নিশ থাকবে এবং সবগুলো নিশে আপনি হাই কোয়ালিটি পোস্ট লিখবেন, সেখানে আপনার কোনো সমস্যা নেই, আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেতে কোনো সমস্যা নেই, আপনার র্যাঙ্কিং করতে কোনো সমস্যা নেই, জাস্ট হাই কোয়ালিটি পোস্ট লিখবেন। আমি বারবার বলছি আপনাদেরকে, প্রথম থেকেই বলে আসছি যে হাই কোয়ালিটি পোস্ট আপনাকে অবশ্যই লিখে তারপর র্যাঙ্কিং যেতে হবে। এবং হাই কোয়ালিটি পোস্ট 1000টা নিশ বা 1000টা বিষয়বস্তুতেও হতে পারে একই সাইটে, নো প্রবলেম। আপনি জাস্ট যেভাবে বলেছি সেভাবে কথাটা বোঝার চেষ্টা করবেন আর করবেন, আপনি রেজাল্ট অবশ্যই নিজের চোখে দেখবেন, ঠিক আছে? এখানে আর কিছু বলার হয়তো নেই। যারা সাপোর্ট পেতে চান, লাখ লাখ হাজার হাজার SMS-এর উত্তর এখানে আছে, অর্থাৎ প্রশ্নের উত্তর আছে এই গ্রুপে। আপনারা যারা নতুন তারা এই গ্রুপের সবগুলো মেসেজ এখান থেকে যদি চেক করেন, দেখবেন আপনি একেবারে যদি নতুনও হয়ে থাকেন অনেক আইডিয়া পেয়ে যাবেন। আর যারা মোটামুটি আংশিক নতুন তারা এখান থেকে একেবারে প্রো ব্লগার হয়ে যেতে পারবেন আমি আশা করি। এবং এটা এখনও লাইভ সাপোর্ট দিচ্ছে আপনাদেরকে, মিজান টেকনিক্যাল টেলিগ্রাম গ্রুপ, জয়েন হয়ে যেতে পারেন। আজকের ভিডিওটি আমি মূলত করেছি আপনাদের যে ভুল ধারণা সেটা
ভেঙে দেওয়ার জন্য। আর এছাড়া কোনো কারণ নেই। তো অনেক দিন পর ভিডিওটি করেছি, একটা লাইক দিয়ে তারপর এই গ্রুপে জয়েন থাকতে পারেন আমার সাথে বা আমাদের সাথে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।